আসসালামু আলাইকুম। ইপিএস টপিক নতুন বইয়ের ২৪ অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসটি করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে নতুন টেক্সট বুকের সম্পূর্ণ কোর্সটি করতে এবং পরবর্তী ক্লাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। পূর্বের ক্লাসগুলোর ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্টে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো পেয়ে যাবেন। ২৪ অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে উনহ্যাং ব্যাংক। নিচের পিকচারে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তারা ব্যাংকের ভিতরে আছে এবং তারা কিছু কথা বলতেছে। কি কথা বলতেছে তাদের মধ্যে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি তিনি বলতেছে অত্যক্ষে ও শিয়ৎসয়। এটা একসাথে পড়তে হবে, এটা একটা ফ্রেশ ওয়ার্ড। এর অর্থ হচ্ছে কেন এসেছেন বা কি কাজে এসেছেন। সেবামূলক প্রতিষ্ঠানে যখন কোনো কাস্টমার আসে তখন সেখানে কর্মচারীরা কাস্টমারকে এই কথাটা বলে থাকে। এর অর্থটা হবে কেন এসেছেন বা কি কাজে এসেছেন। এখানে উচ্চারণটা হিউত বাচ্ছিমের পরে গিয়ক আছে, এই জন্য গটা খ উচ্চারণ করতে হবে। অত্যক্ষে অশিয়স্য এখানে একটু বুঝাই দিই আমি। ওদা ছিল আমাদের মূল শব্দটা, দা বাদ দেওয়ার পর এখানে শিয়স্য ব্যবহার করেছে। একটা অতিরিক্ত সি দিছে, এখানে তাকে সম্মান দিয়ে কথা বলতেছে, এই জন্য সি ব্যবহার করছে এবং গ্রামারের অংশে সাংসিয়ত আছে এবং সাথে প্রশ্নবোধক করছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা পাস্ট টেন্সে আছে এবং প্রশ্ন করতেছে। অত্যক্ষে অশিয়স্যয় অর্থ কেন এসেছেন বা কি কাজে এসেছেন। দ্বিতীয় ব্যক্তি উত্তর করতেছে থংজাং হাগো। থংজাং অর্থ ব্যাংক বই, হাগো এবং ব্যাংক বই এবং ছেখু চেক, খাদুরুল কার্ড চেক কার্ড, মান্দুল লিয়োগো তৈরি করতে অশ্বয় এসেছি। মান্দুল দা হচ্ছে তৈরি করা, দা বাদ দেওয়ার পর এখানে রিয়োগো একটা গ্রামার ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে তে বোঝাবে, উদ্দেশ্য বা পরিকল্পনা এরকম প্রকাশ করতে গ্রামারটি ব্যবহার করা হয়। এই অধ্যায় থেকে এই গ্রামারটি আমরা একটু পরে আরও বিস্তারিত শিখব। তাহলে মান্দুল্লিয়গো তৈরি করতে আশ্রয় এসেছি। ওদা ছিল মূল শব্দ, দা বাদ দেওয়ার পর এখানে আশ্রয় ব্যবহার করা হয়েছে। গ্রামারের অংশে সাংসিয়ত আছে, এটা পাস্ট টেন্সে বলতেছে। থংজাং হাগো ছেক্কু খাদুরুল ব্যাংক বই এবং চেক কার্ড মান্দুল্লিয়গো তৈরি করতে আশ্রয় এসেছি। মুনবব ব্যাকরণ বা গ্রামার, এই অংশ থেকে আমরা রিয়োগো এই গ্রামারটি শিখব এবং উমিয়ন দোয়েদা এই গ্রামারটিও আমরা বিস্তারিত শিখব। অহৈ শব্দার্থের মধ্যে আমরা শিখব খেজোয়া অ্যাকাউন্ট, খোয়াল্লিয়ন সম্পর্কিত, নিউনের পর রিউল ভাচ্ছিম আছে, দুইটা এখানে লয়লা উচ্চারণ করতে হবে। খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ, খেজোয়া খোয়াল্লিয়ন অহৈ অ্যাকাউন্ট সম্পর্কিত শব্দার্থ। উনহ্যাং ব্যাংক অম্ম কাজ, বিয়োগ ভাচ্ছিমের পরে নিয়ম আছে, এখানে বটা ম উচ্চারণ করতে হবে, এটা ভাচ্ছিমের নিয়ম। উনহ্যাং অম্ম ব্যাংকের কাজ, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ, ব্যাংকের কাজ সম্পর্কিত শব্দার্থ। পাশে আছে মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য, মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। এইখান থেকে আমরা শিখব হানগুগে কোরিয়ার। উই এর অর্থ র বা এর বোঝাবে, উইটা পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসলে তখন এটা এ উচ্চারণ করতে হয়। হানগুগে কোরিয়ার উনহ্যাং ব্যাংক। নিচে আছে হাকসুপ শিক্ষা বা পাঠ, মুখফিও উদ্দেশ্য বা লক্ষ্য। হাকসুপ মুখফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। উনহ্যাঙ্গুন ব্যাংক ফাংমুনহান পরিদর্শনের, মোকচগে উদ্দেশ্য, থেহে সম্পর্কে। মোকচক অর্থ উদ্দেশ্য, এ থেহে অর্থ সম্পর্কে বা বিষয়, এটা একটা গ্রামার। মোকচগে থেহে উদ্দেশ্য সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা, মারাদা অর্থ কথা বলা, রিউল সুইত্তা কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করা সম্ভব, এটা একটা গ্রামার। এই গ্রামারটা আমরা জানি। উনহ্যাঙ্গুল ফাংমুনহান মোকচগে থেহে মারাল সুইত্তা ব্যাংক পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে পারা। নিচে আছে উনহ্যাং ব্যাংক ইয়ংয়ে ব্যবহারে, ফিরিওহান প্রয়োজনীয়, খিবনযোগিন মৌলিক বা প্রাথমিক, ফিওহিয়নুল অভিব্যক্তি সায়ংহাল সুইত্তা ব্যবহার করতে পারা। উনহ্যাং ইয়ংয়ে ফিরিওহান ব্যাংক ব্যবহারে প্রয়োজনীয়, খিবনযোগিন ফিওহিয়নুল সায়ংহাল সুইত্তা প্রাথমিক অভিব্যক্তি ব্যবহার করতে পারা। আমরা নিচে তারপরে চলে আসি। নিচে আমাদের অহৈ শব্দার্থ ইল এক আছে। খেজোয়া অ্যাকাউন্ট খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ, অ্যাকাউন্ট সম্পর্কিত শব্দার্থ আছে। গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা খুব ভালো করে বাসায় মুখস্থ করবো ইনশাল্লাহ। একদম বাম পাশে লেখা আছে উনহ্যাং ব্যাংক, তার পাশে আছে থংজাং। থংজাং অর্থ হচ্ছে ব্যাংক বই, ব্যাংক বইয়ের মধ্যে কিছু ইনফরমেশন আছে, কি লেখা থাকে সেখানে, সেই বিষয়টা এখানে বলতেছে। উনহ্যাং অর্থ ব্যাংক। নিচে আছে ইয়েগুম জু। ইয়েগুম জু এটা হচ্ছে অ্যাকাউন্টের মালিক, অ্যাকাউন্ট হোল্ডার, যিনি অ্যাকাউন্টের মালিক, এখানে তার নামটা লিখতে হয়।
নিচে আছে খেজোয়া অ্যাকাউন্ট বনহ নাম্বার। খেজোয়া বনহ অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তার পাশেই লেখা আছে সময়ং অর্থ স্বাক্ষর, এই যে এখানে সিগনেচারটা দিছে সময়ং স্বাক্ষর বা সিগনেচার, এবং তার উপরে এখানে একটা সিল আছে, এই সিলের কোরিয়ানটা হচ্ছে থোজাং। থোজাং অর্থ সিল, আবার অনেক সময় এটা স্টাম্পও বোঝায়। এবার এখানে নিচে বিবরণের মধ্যে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, আমরা পড়ি। খরে অর্থ হচ্ছে লেনদেন, নালচা অর্থ হচ্ছে তারিখ। খরে নালচা লেনদেনের তারিখ, যেদিন আপনি লেনদেনটা করবেন সেই তারিখটা এখানে লিখতে হবে, সেই বিষয়ের ঘরটা এখানে দিছে। পাশে লেখা আছে ছাজুসিন উত্তোলন খুমেক অর্থ পরিমাণ, অর্থাৎ টাকার পরিমাণটা। ছাজুসিন খুমেক উত্তোলনের পরিমাণ বা উত্তোলনের টাকা। পাশে লেখা আছে মাতকিসিন অর্থ হচ্ছে জমা, খুমেক অর্থ পরিমাণ। মাতকিসিন খুমেক জমার পরিমাণ, কি পরিমাণ জমা আছে ব্যাংক বইয়ের মধ্যে সেই বিষয়ে এখানে উল্লেখ করা থাকে। পাশে লেখা আছে নামুন অর্থ অবশিষ্ট, খুমেক পরিমাণ। নামুন খুমেক অবশিষ্ট পরিমাণ, অর্থাৎ কত টাকা অবশিষ্ট লেনদেনের পরে থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে সেই বিষয়ে এখানে তথ্যটা থাকে, এখানে সেটাই বলতেছে। বাম পাশের পিকচারে আমরা দেখতেছি তিনি কোনো একটা কিছু স্লিপ বের করতেছে এবং এখানে লেখা আছে বনহো ফিও। নিচেও শব্দ অর্থের মধ্যে লেখা আছে বনহো ফিওরুল অর্থাৎ সিরিয়াল নাম্বার বা হচ্ছে টোকেন নাম্বার, পোপ্তা বের করা বা তোলা। বনহো ফিওরুল পোপ্তা সিরিয়াল নাম্বার তোলা বা সিরিয়াল নাম্বার বের করা। নিচে আছে ছাঙ্গু, ছাঙ্গু অর্থ হচ্ছে কাউন্টার। কাউন্টারে কিছু শব্দ অর্থ এখানে আছে, পিকচারের সাথে শব্দ অর্থগুলো ভালো করে পড়বেন। প্রথমে লেখা আছে সিনছং স, সিনছং অর্থ আবেদন, ছ দিয়ে এখানে পত্রকে বোঝাচ্ছে, সিনছং স আবেদন পত্র। তার নিচে বাম পাশে লেখা আছে ঝাকসাং হাদা অর্থ হচ্ছে পূরণ করা, এখানে আবেদন ফর্মটা পূরণ করতে হবে, সেটা এখানে ঝাকসাং হাদা পূরণ করা। এবং ঠিক ডান পাশে লেখা আছে ছেকু চেক খাদু কার্ড, ছেকু খাদু চেক কার্ড, এটা হচ্ছে চেক কার্ড। তার নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া আছে। খজুজি বসবাসের স্থান, সহজভাবে বাসস্থান। ঝুনবি হাদা প্রস্তুত করা। ঝুংমিয়ং প্রমাণ বা প্রুফ করা, কোনো একটা কিছুকে প্রমাণ করতে হলে তখন এই শব্দটা ব্যবহার করতে হবে, ঝুংমিয়ং প্রমাণ। নিচে আছে ইয়ং হাদা ব্যবহার করা। মোবাইল অর্থ মোবাইল, ব্যাংকিং ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং। সরিয় ডকুমেন্টস বা নথিপত্র। সিনছং হাদা আবেদন করা। নিচে হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। এখানে এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, নিচে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থানগুলো পড়বেন এবং এখান থেকে যে শব্দটা যাবে সেই শব্দটা এখানে বসাবেন এবং শূন্যস্থানগুলো পূরণ করবেন। এগুলো প্র্যাকটিস করলে আপনি শূন্যস্থানের কোশ্চেনের কীভাবে অ্যান্সার করতে হয় আপনি সেই বিষয়টা বুঝে যাবেন। আমি একটা অ্যান্সার করে দিয়েছি, বাকিগুলো আপনি বাসায় কমপ্লিট করবেন। আমরা নিচে চলে আসি, তারপরে আমাদের মুনবব ব্যাকরণ গ্রামারটা আছে আমাদের ইল এক। আমাদের প্রথম যে গ্রামারটা সেই গ্রামারটা হচ্ছে উ রিয়োগো, এটা একটা নতুন গ্রামার। গ্রামারটি দিয়ে আসলে কি বোঝানো হয়, এটার শাব্দিক অর্থ হচ্ছে তে বা জন্য, এইরকম অর্থ প্রকাশ করবে, তবে এটা কোনো একটা পরিকল্পনা বা কোনো একটা উদ্দেশ্যের জন্য এই গ্রামারটি ব্যবহার করা হবে। তো শাব্দিক অর্থটা হচ্ছে তে অথবা জন্য, এরকম অর্থ প্রকাশ করবে। বিবরণের মধ্যে পড়ি আমরা কি লেখা আছে। উরিয়োগো গ্রামারটি ভার্বের সাথে যুক্ত হয়ে পরবর্তী কাজ করার ইচ্ছা অথবা পরিকল্পনা বা উদ্দেশ্যকে প্রকাশ করবে। একদম সহজ ভাষায় লেখা আছে যে ভার্বের সাথে যুক্ত হয়ে পরবর্তী কাজ করার ইচ্ছা বা পরিকল্পনা বা উদ্দেশ্যকে প্রকাশ করবে। এখন ভার্বগুলো হচ্ছে কি, এই বিষয়ের আগে অনেকবার বলছি যে কোরিয়ান ভাষায় যে সমস্ত শব্দ দ্বারা সরাসরি কোনো কাজ করাকে বোঝাবে সেই সমস্ত শব্দগুলোই হচ্ছে কি ভার্ব। তো ভার্বের শেষে সবসময় দা থাকবে, দা বাদ দেওয়ার পরে আমাদের এই গ্রামারটি ব্যবহার করতে হবে। নিয়মটা হচ্ছে কি, যেহেতু এখানে অপশন মধ্যে আছে রিয়োগো এবং রিয়োগো দুইটা অপশন আছে, তাই ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম থাকে তখন আমাদের রিয়োগো ব্যবহার করব, এবং যদি ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিম না থাকে বা ভাচ্ছিমে যদি রিউল থাকে, রিউল ভাচ্ছিমে থাকা আর না থাকা একই কথা, হিসাব করতে হবে যে ভাচ্ছিম নাই, তখন আমাদের রিয়োগো এটা ব্যবহার করতে হবে। উদাহরণ দেখি কি লেখা আছে। ইকতা, এটা একটা ভার্ব, দাটা যদি আমি বাদ দিই আমার এখানে নিচে ভাচ্ছিম থাকতেছে, তো ভাচ্ছিম থাকলে আমরা উরিয়োগো ব্যবহার করব। ইলগুরিয়োগো উচ্চারণ নিয়ম অনুযায়ী গিয়কটা ইয়ং এর স্থানে চলে যাবে, রিওলটা এর মূল শব্দের সঙ্গে থেকে যাবে, তাহলে ইলগুরিয়োগো এরকম উচ্চারণ করতে হবে এবং এটা হবে পড়তে বা পড়ার জন্য, এরকম অর্থ প্রকাশ করবে। নিচের উদাহরণ আছে মাসিদা, দা বাদ দেওয়ার পরে আমার এখানে নিচে শিয়ের নিচে ভাচ্ছিম নাই, তো ভাচ্ছিম না থাকলে আমরা রিয়োগো ব্যবহার করব। মাসি রিয়োগো পান করতে বা পান করার জন্যে।
নিচের উদাহরণে মান্দুল দা তৈরি করা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিমে রিউল আছে, তো ভাচ্ছিমে রিউল থাকা আর না থাকা একই কথা, হিসাব করতে হবে রিউল নাই, তখন আমাদের রিয়োগো ব্যবহার করতে হবে। তাহলে মান্দুল লিয়োগো তৈরি করতে বা তৈরি করার জন্যে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে উদাহরণের মধ্যে কি লেখা আছে আমরা এটা পড়ি, অনুবাদ করলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। লেখা আছে হিউগেতে অর্থাৎ ছুটির সময়, ইবুরিয়োগো, ইপ্তা মানে হচ্ছে কি পরিধান করা, পোশাক পরিধান করার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে হয়। দা বাদ দেওয়ার পর এখানে ভাচ্ছিমে আছে, তো ভাচ্ছিম থাকলে উরিয়োগো ব্যবহার করতে হবে। তাহলে ইবুরিয়োগো, ইপ্তা মানে হচ্ছে কি কোনো কিছু পড়া, আর রিয়োগো এটা তে বা জন্য অর্থে প্রকাশ করতে হবে। তাহলে পড়তে বা পড়ার জন্যে ওসুল কাপড়, সাশ্রয় কিনেছিলাম বা কিনেছি, এখানে পাস্ট টেন্সে বলতেছে, আমরা এটা বুঝতেই পারতেছি। তো এখানে বলতেছে হিউগাতে ইবুরিয়োগো ওসুল সাশ্রয়। আমাদের বোঝার বিষয়টা ছিল আজকের এই গ্রামারটা উরিয়োগো এটা থাকলে আমরা কি বুঝবো, শাব্দিক অর্থ তে বা জন্য এরকম অর্থ প্রকাশ করবে, তবে একটা পরিকল্পনা বা একটা উদ্দেশ্য থাকবে। তো তার পরিকল্পনা উদ্দেশ্যটা ছিল কাপড়টা সে কি উদ্দেশ্যে কিনছিল, পরার জন্য সে কিনছে কাপড়টা, এটাই তার একটা উদ্দেশ্য। এই জন্য গ্রামারটা ব্যবহার করতে হবে এবং তে বা জন্য এরকম অর্থ প্রকাশ করতে হবে। আপনি যেটা সুবিধা সেইটা দিয়ে অনুবাদ করতে পারেন। ছুটির সময় পরিধান করতে বা পরিধান করার জন্য কাপড় কিনেছিলাম। নিচে বলতেছে ফাং রুম ছংসুরুল পরিষ্কার, হারিয়োগো হাদা মানে হচ্ছে করা, রিয়োগো দা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিম নাই, এজন্য রিয়োগো ব্যবহার করছে, তে বা জন্য এরকম অর্থ প্রকাশ করতে হবে। তাহলে হারিয়োগো করতে বা করার জন্যে, মানে রুম পরিষ্কার করতে বা রুম পরিষ্কার করার জন্যে ছাংমনুল জানালা ইয়রস্বয় খুলেছিলাম, এখানে পাস্ট টেন্সে বলতেছে। তাহলে রিয়োগো এটা কি জানালা সে কি উদ্দেশ্যে খুলছে, একটা উদ্দেশ্য বা একটা পরিকল্পনা থাকলে গ্রামারটি ব্যবহার করতে হবে, শাব্দিক অর্থ তে বা জন্যে এইরকম দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে রুম পরিষ্কার করতে বা রুম পরিষ্কার করার জন্যে জানালা খুলেছিলাম। নিচে বলতেছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়ল কি হালকয়েও করবেন, এখানে ফিউচার টেন্সের একটা গ্রামার ব্যবহার করছে, সাথে প্রশ্ন করতেছে যে সাপ্তাহিক ছুটিতে কি করবেন প্রশ্ন করছে। নিচে উত্তর করতেছে ছিনগু অর্থ বন্ধু, ওয়া সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করতেছে, ছিনগু ওয়া বন্ধুর সাথে, নল্লিয়গো ঘুরতে, নলদা মানে হচ্ছে ঘোরাফেরা করা, অনেক সময় খেলা অর্থেও প্রকাশ করে। তো দা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিমে রিউল আছে, তো আমরা জানি যে রিউল ভাচ্ছিমে থাকা না থাকে একই কথা, তাই এখানে রিয়োগো ব্যবহার করতে হবে। তাহলে এখানে রিয়োগো ব্যবহার করছে নল্লিয়গো ঘুরতে বা ঘোরার জন্যে, সিনেয়ে শহরে খালকয়েও যাব, মানে বন্ধুর সঙ্গে ঘুরতে বা ঘোরার জন্যে শহরে যাব তাই বলতেছে। তো আশা করি গ্রামারটা আপনি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে আশা করি কমেন্টে রিপ্লাই জানাবেন ইনশাল্লাহ। গ্রামারের নিচে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা বাসায় করতে পারবেন গ্রামারটা ভালো করে বুঝতে পারলে। এখানে আপনার কাজ হচ্ছে যেইটার সঙ্গে এখানে এই পাশের সেন্টেন্সগুলো পড়বেন, এই পাশের সেন্টেন্সটা পড়বেন এবং যেইটার সঙ্গে যেইটা মিলবে সেটার সঙ্গে সেটা মিলাবেন এবং মাঝখানে এই যে রিয়োগো গ্রামারটা আপনি ব্যবহার করবেন। এই যে এখানে উদাহরণের মধ্যে যেভাবে ব্যবহার করছে এইভাবে ব্যবহার করে এই বাক্যগুলো যেইটার সঙ্গে যেইটা মিলবে সেইটার সঙ্গে সেই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। তার নিচে আরেকটা হোমওয়ার্ক আছে, এটা কনভারসেশন, আপনাকে একটা কনভারসেশন তৈরি করতে হবে। এখানে পিকচারের থেকে ওরা যেভাবে একটা কনভারসেশন কমপ্লিট করছে, এই পিকচারের থেকে এই নিচে দেখেন ব্র্যাকেটের মধ্যে যে শব্দ এবং সেন্টেন্সটা লেখা আছে এইটার সঙ্গে এই মাত্র যে গ্রামারটা শিখলেন সেই গ্রামারটা ব্যবহার করে এই বাক্যগুলো আপনি কমপ্লিট করবেন। এটা আপনার হোমওয়ার্ক, এগুলো প্র্যাকটিস করলে আপনার স্পোকেনের জন্য সুবিধা হবে। এগুলো বাসায় যতটুকু পারেন অতটুকুভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। ওকে, আমরা তারপরে নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ইল এক, আমাদের প্রথম কথোপকথন। এখানে দুইজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তারা একটা পেপারে কিছু একটা দেখাচ্ছে, কি বলতেছে আমরা একটু পড়ি। নিচ্ছানান তিনি বলতেছে থংজাং হাগো, থংজাং ব্যাংক বই, হাগো এবং ব্যাংক বই এবং চেক খাদুরুল চেক কার্ড, মান্দুল লিয়োগো তৈরি করতে, মান্দুলদা ছিল তৈরি করা, তা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিমে রিউল আছে, থাকা না থাকা একই কথা, এই জন্য রিয়োগো আসছে। এখানে রিয়োগো দিয়ে কি বলতেছে তে বুঝাইতেছে বা জন্য অর্থ প্রকাশ করতেছে, একটা উদ্দেশ্য বা পরিকল্পনা প্রকাশ করতেছে। এখানে মান্দুল লিয়োগো তৈরি করতে, ওয়ান্নুন দেও এসেছি তবে বা এসেছি তাই, ওদা মানে ছিল আশা, দা বাদ দেওয়ার পর এখানে আত ব্যবহার করছে,
আদ দিয়ে এখানে পাস্ট টেন্স প্রকাশ করতেছে এবং নুন দে এই গ্রামারটা আমরা এর আগে শিখলাম যে কোনো একটা কিছু ভূমিকা প্রকাশ করার জন্য গ্রামারটি ব্যবহার করা হয়। তাই, তবে, তখন, যখন এইরকম অর্থ প্রকাশ করে যে এই যে বাক্যের মধ্যে প্রথম বাক্যে যে বিষয়ে কথা বলছে এই বিষয়ের কথাটা এখনো শেষ না, এরপরেও এই বিষয়ে আরও কথা হবে, সেই বিষয়ে একটা ভূমিকা দেওয়ার জন্য নুন দে গ্রামারটি ব্যবহার করা হয়। এবং যেহেতু এটা বাক্যের শেষে ব্যবহার করছে তাই বাক্য সমাপ্তি করার জন্য এখানে চলিত ভাষায় ইও ব্যবহার করছে। এটা কোরিয়ান ভাষার একটা স্ট্রাকচার, এই জন্য এটা এখানে ইওটা ব্যবহার করছে। তাহলে ওয়ান্নুন দেও মানে এসেছি তবে বা এসেছি তাই, এরকম অর্থাৎ ভূমিকা দিচ্ছে, এরপরেও এই বিষয়ে আরও কথা হবে। থংজাং হাগো চেকু খাদুরুল ব্যাংক বই এবং চেক কার্ড মান্দুলিয়গো ওয়ান্নুন দেও তৈরি করতে এসেছি তাই। এবং উনহ্যাং ওয়ান ব্যাংকের যিনি কর্মচারী তিনি বলতেছে শিনবুন চুং পরিচয়পত্র গোয়া এবং পরিচয়পত্র এবং থোজাং, থোজাং অর্থ সিল বা স্টাম্প সেটাকে বোঝাইতেছে। এরপরে বলতেছে খজুজি বাসস্থান অর্থাৎ যেখানে বাস করে সেই বাসস্থান ঝিংমিয়ং প্রমাণ প্রুফ করার বাসস্থান প্রমাণের সরিউরুল ডকুমেন্টস খাজিগো সঙ্গে নিয়ে ওসিয়স্বয় এসেছেন কি। ওদা ছিল হচ্ছে আশা, দা বাদ দেওয়ার পর এখানে শিয়স্বয় ব্যবহার করেছে, শি দিছে এখানে তাকে সম্মান দিয়ে কথা বলতেছে এই জন্য এখানে শি ব্যবহার করা হয়েছে। আর নিচে অস্বয় ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট টেন্সে বলতেছে এবং প্রশ্নবোধক আছে, তার মানে তাকে প্রশ্ন করতেছে। তাহলে ওসিয়স্য এসেছেন কি, এখানে বলতেছিল যে শিনবুন চুং গোয়া থোজাং পরিচয়পত্র এবং সিল খজুজি ঝুংমিয় অর্থাৎ বাসস্থানে প্রমাণ করার জন্য শরীরের ডকুমেন্টস খাজিগো ওসিয়স্য সঙ্গে নিয়ে এসেছেন কি। বা নিচ্ছানান তিনি উত্তর করতেছে নে হ্যাঁ, খরন্দে কিন্তু, থোজাঙে সিল অমনুন দেয় নাই তবে বা তাই। আমি একটু বুঝাই দিই, এখানে বাচ্চিমে বিয়োগ সিওদ আছে, জোড়া বাচ্চিম আছে, নিয়ম অনুযায়ী এখানে বিয়োগ উচ্চারণ করতে হবে, প উচ্চারণ করতে হবে। তবে বিয়োগ বাচ্চিমের পরে যখন আবার নিউন আসে তখন এই বটা ম উচ্চারণ করতে হয়, এই জন্য এখানে উচ্চারণটা হবে অমনুন। আর নুন দেয় এটা দিয়ে কি করতেছে, এখানে এই বিষয়ে একটা ভূমিকা প্রকাশ করতেছে যে এই বিষয়ে এর পরবর্তীতে কথা হবে আরো, তাই, তবে এরকম অর্থে এখানে প্রকাশ করতেছে। তাহলে অমনুন দেয় নাই তবে বা নাই তাই এরকম অর্থ প্রকাশ করতেছে। এখানে বলতেছে নে হ্যাঁ, খরন্দে থোজাঙি অমনুন দেয় কিন্তু সিল নাই তাই বা সিল নাই তবে। আমরা অনেক সময় বলি না যে এইটা তো নাই তাহলে এখন কি করা যাবে, মানে ওই রকম একটা সিচুয়েশন বোঝানোর জন্য এখানে এই গ্রামারটা ব্যবহার করছে। এখন উনহ্যাং ওয়ান যিনি ব্যাংকের কর্মচারী তিনি বলতেছে খুরম তাহলে সময়ংদ, সময়ং হচ্ছে সিগনেচার স্বাক্ষর, মানে স্বাক্ষরও খোয়েনছান সুমনিদা ঠিক আছে। এইটা দিয়ে বোঝাচ্ছে যে স্বাক্ষর করলেও ঠিক আছে বা স্বাক্ষর করলেও সমস্যা নাই। এই যে তার কাছে যে সিলটা নাই, সিল নাই, এর পরিবর্তে সে বলতেছে যে স্বাক্ষর করলেও ঠিক আছে বা স্বাক্ষর করলেও সমস্যা নেই, হবে স্বাক্ষর করলেও। তারপরে বলতেছে মঞ্জ প্রথমে এই সরিয়রুল ডকুমেন্টস ঝাকসং হে জুসেও, ঝাকসং হাদা পূরণ করা। এখানে হ্যাজুসেও আজুসেও অজুসেও গ্রামারটি ব্যবহার করছে, এটা হচ্ছে কাউকে সম্মান দিয়ে কোনো কিছু করে দেওয়ার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। এর আগে এই গ্রামারটা আমরা শিখেছি। তো এখানে বলতেছে খুরম সময়ংদো খেনছান সুমনিদা তাহলে স্বাক্ষর করলেও ঠিক আছে। মঞ্জ ই সরিয়রুল ঝাকসং হ্যাজুসেও প্রথমে এই ডকুমেন্টস পূরণ করে দিন। নিচে বলতেছে নিচ্ছানান বলতেছে খরিগো এবং মোবাইল ব্যাংকিং দো ব্যাংকিংও ইয়ং হাগো শিফুন্দে, ইয়ং হাদা অর্থ হচ্ছে ব্যবহার করা, গোশিপ্তা কোনো কিছু করতে চাওয়া, উন্দে তাই তবে অর্থ প্রকাশ করতেছে, এখানে ভূমিকা দিতেছে। তাহলে ইয়ং হাগো শিফুন্দে ব্যবহার করতে চাই তবে অত্যক্ষে কিভাবে হেয়া দেয় করতে হবে, কিন্তু কিভাবে কি করতে হবে, আয়া দয়েও এটা হচ্ছে অবশ্যই কোনো কিছু করতেই হবে এরকম অর্থ প্রকাশ করে। এই গ্রামারটাও এর আগে আমরা শিখেছি। এখান থেকে বলতেছে খরিগো মোবাইল ব্যাংকিং দ ইয়ং হাগো শিফুন্দে অত্যক্ষে হেয়া দেয় এবং মোবাইল ব্যাংকিংও ব্যবহার করতে চাই তবে কিভাবে কি করতে হবে। উনহ্যাং ওয়ান বলতেছে হিউদে জন হয়, হিউদে অর্থ মোবাইল, জন হয় ফোনে, মোবাইল ফোনে, উনহ্যাং ব্যাংক এবুল অ্যাপস ডাউনলোড হামিয়ন, মানে ডাউনলোড হামিয়ন মানে হচ্ছে করলে, ডাউনলোড করলে ইয়ং হালস ইচ্ছয় ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করতে পারা যায়। বলতেছে হিউদে জন হয় উনহ্যাং এবুল ডাউনলোড হামিয়ং ইয়ং হালসু ইচ্ছয়, মোবাইল ফোনে ব্যাংকের অ্যাপস ডাউনলোড করলে ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করতে পারা যাবে। তো লিসেনিং এটা বাসায় কনভারসেশন খুব বেশি বেশি শুনতে হবে, এই ট্র্যাকটা প্লে করবেন, যতক্ষণ পর্যন্ত উচ্চারণ ক্লিয়ার না হবে তত সময় পর্যন্ত এটা বারবার শুনতে থাকবেন।
কনভারসেশনের নিচে দুইটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো করা উচিত, কারণ এগুলো করলে লিসেনিংয়ের অ্যান্সার খুব সহজে আপনি দিতে পারবেন। এখানে বলতেছে থেদাফে বয়, উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে নিচ্ছানান শিনুন, নিচ্ছানান ম্যাডাম ওয়ে কেন উনহ্যাঙে ব্যাংকে ওয়াসেও এসেছিলেন বা এসেছে। নিচ্ছানান ম্যাডাম কেন ব্যাংকে এসেছিলেন, কি কারণে ব্যাংকে আসছেন। নিচ্ছানান এখানে বলতেছিল থংজাং হাগত চেকু খাদুরুল মান্দুল্লিও গুয়ানুন দেও, মানে সে ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে সে কোথায় এসেছে, ব্যাংকে আসছে। তাহলে এটা অ্যান্সারটা পাওয়া গেছে। 2 নম্বর প্রশ্ন বলতেছে মোবাইল ব্যাংকিং অন, মানে মোবাইল ব্যাংকিং অত্যক্ষে কিভাবে ইয়ং হালসুইস ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করতে পারা যাবে। মোবাইল ব্যাংকিং কিভাবে ব্যবহার করা যাবে, এখানে যে বলছিল সে মোবাইল ব্যাংকিংটাও ব্যবহার করতে চায়, তাহলে কিভাবে কি করতে হবে। তখন ব্যাংকের যিনি কর্মকর্তা তিনি বলতেছে যে হিউদের জন হয় উনহ্যাং এবুল ডাউনলোড হামিয়ন ইয়ং হালসুইস, অর্থাৎ মোবাইল ফোনে যেই ব্যাংকের অ্যাকাউন্ট সে খুলছে সেই ব্যাংকের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করলে ব্যবহার করা সম্ভব। তাহলে মোবাইল ব্যাংকিং কিভাবে ব্যবহার করবে সেটাও অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো কনভারসেশন খুব ভালো করে যদি বুঝতে পারেন, এখানে গ্রামারের সাথে শব্দের অর্থটা যদি বুঝতে পারেন, তো আপনি খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবেন। আমরা তার নিচে চলে আসি। নিচে আমাদের হোমওয়ার্ক আছে, একটা হোমওয়ার্কটা বাসায় করবেন। এখানে একটা কনভারসেশন করতে হবে আপনাকে। এখানে পিকচার থেকে এখানে যে শব্দগুলো আছে এটা দিয়ে ওরা একটা কনভারসেশন তৈরি করে দিয়েছে। এটা যতটুকু বুঝতে পারবেন এটা বাসায় পড়বেন, এরপরে এই নিচের শব্দগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলো ব্যবহার করে আপনি একটা কনভারসেশন করবেন। আপনি যতটুকু পারেন অতটুকুই করার চেষ্টা করেন। নিচে ফার্ম দেওয়া আছে উচ্চারণের মধ্যে একটা ভাচ্ছিমের একটা নিয়ম লেখা আছে, খুব চমৎকার একটা নিয়ম, যদিও সবাই জানি, এরপরও আমি এখানে একদম সহজ ভাষায় আমি এখানে লিখে দিছি যে ভাচ্ছিম বর্ণের পরে যদি ইয়ং আসে তাহলে ভাচ্ছিম বর্ণটি ইয়ং এর স্থানে গিয়ে সেই বর্ণের মূল উচ্চারণে উচ্চারিত হবে, তখন কিন্তু আর ভাচ্ছিমের উচ্চারণ উচ্চারিত হবে না, সেটাই লিখে দিছি। তখন আর ভাচ্ছিমে থাকলে যেই উচ্চারণ হতো সেই উচ্চারণ হবে না। আশা করি এটা এমনিতেই পারেন, তারপর একটু এখানে বুঝাই দিই। যেমন এখানে লেখা আছে ওত, এরপরে ই লেখা আছে, তাহলে নিচের যে শেয়ত আছে শেয়ত বাচ্ছিমে থাকলে এটা উচ্চারণ হয় ত, কিন্তু শেয়তের উপরে ইয়ং আছে, এই জন্য শেয়তটা কোথায় চলে যাবে, ইয়ং এর স্থানে চলে আসবে, এবং ইয়ং এর স্থানে আসার পরে তখন এটার ত উচ্চারণ হবে না, তখন এই শেয়তের মূল উচ্চারণ হচ্ছে কি স, তখন তার মূল উচ্চারণে উচ্চারণিত হবে, তাই এখানে উচ্চারণটা হয়ে যাবে ওশি। নিচেরটা আছে খুক, এরপরে পাশে দিয়ে আছে ই, তাই গিয়ক বাচ্চিমে থাকলে উচ্চারণ হয় ক, তো এরপরে যেহেতু ইয়ং আছে তাই গটা ইয়ং এর স্থানে চলে আসবে এবং গয়ের মূল উচ্চারণ যেটা সেই উচ্চারণেই উচ্চারিত হবে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে খুগি। তো আশা করি এই নিয়মটা এমনিতেই পারেন, তারপরে একটু ডিটেলসে বলে দিলাম, আপনি এটা বাসায় একটু প্র্যাকটিস করেন, এমনিতেই এটা পারে যাবেন আপনি। আমরা তারপরে নিচে চলে আসি অহুই শব্দ অর্থ ই 2 উনহ্যাং ব্যাংক অম্মু কাজ খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দ অর্থ, ব্যাংকের কাজ সম্পর্কিত শব্দ অর্থ এখানে আমরা শিখব। একদম বাম পাশে এখানে এটিএম লেখা আছে, এটিএম মেশিন, অর্থাৎ বুথের মধ্যে এটিএম মেশিনে কি কাজ করা হয় বা এটা দিয়ে কি করে এটা আমরা সবাই জানি, নগদ টাকা জমা এবং উত্তোলনের মেশিন এটা। ডান পাশে এখানে কিছু শব্দ অর্থ আছে গুরুত্বপূর্ণ, আমরা পড়ি হিয়নগুম, এটা অর্থ হচ্ছে নগদ টাকা, নগদ। ইনছুলগি, হিয়নগুম ইনছুলগি, এটা হচ্ছে কোরিয়ান ভাষা, এটার ইংলিশটা হচ্ছে এটিএম, বাংলাতে আমরা এটাকে বলতে পারি নগদ টাকা জমা এবং উত্তোলনের মেশিন, তাহলে কোরিয়ান ভাষাতে এটাকে বলে হিয়নগুম ইনছুলগি, এটাই হচ্ছে কি এটিএম মেশিন। শব্দার্থগুলো আমরা পড়ি, কি লেখা আছে ইপকুম টাকা জমা, ডান পাশে লেখা আছে ঝানেক অর্থাৎ অ্যাকাউন্ট, ঝো হয়ে অর্থাৎ চেক করা, অ্যাকাউন্ট অনুসন্ধান আর কি, ঝানেক ঝো হয়ে অ্যাকাউন্ট চেক করা। মাঝখানে ব্র্যাকেটে লেখা আছে কে উনহ্যাং, কে দিয়ে এখানে কোরিয়ান বোঝাচ্ছে, উনহ্যাং অর্থ ব্যাংক, কে উনহ্যাং মানে কোরিয়ান ব্যাংক বোঝাচ্ছে। বাম পাশে লেখা আছে ছিলগুম টাকা উত্তোলন, ডান পাশে লেখা আছে সঙ্গুম রেমিটেন্স পাঠানো বা টাকা পাঠানো, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সিচুয়েশনের উপরে এটা অনুবাদ করবেন আর কি, সঙ্গুম রেমিটেন্স পাঠানো বা টাকা পাঠানো। নিচে বাম পাশে আছে খেজোয়া অ্যাকাউন্ট, ইচ্ছে ট্রান্সফার বা স্থানান্তর করা, খেজোয়া ইচ্ছে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা, সেটা এখানে বলতেছে। পাশে লেখা আছে থংজাং অর্থ হচ্ছে ব্যাংক বই, ঝংনি আপডেট করা বা গোছানো, ইয়ং বাচ্চামের পরে রিউল আছে, এই জন্য এই রটা এখানে ন উচ্চারণ করতে হবে, ঝংনি উচ্চারণ করতে হবে। থংজাং ঝংনি ব্যাংক বই আপডেট করা বা ব্যাংক বই হালনাগাদ করা।
এবার পিকচারে এখানে একটা শব্দ লেখা আছে বথনুল অর্থ বাটন, নুরুদা চাপা। বথনুল নুরুদা বাটন চাপা, বাটন প্রেস করতে হয়। এটিএম মেশিন যারা আমরা ইউজ করছি এটা আমরা সবাই এখন বুঝি। এটা নিচে কিছু শব্দ অর্থ আছে, আমরা পড়ি। হনজন হাদা অর্থাৎ এক্সচেঞ্জ করা। এক্সচেঞ্জ কি এটা আমরা বুঝি, অর্থাৎ ডলার থেকে টাকা, টাকা থেকে ডলার, অর্থাৎ বিনিময় করা, একটা থেকে আরেকটাতে করা আর কি। এটা হচ্ছে হনজন হাদা, এক্সচেঞ্জ করা। পাশে ওয়ান ইউরি অর্থাৎ এক্সচেঞ্জ রেট অরুদা বাড়া বা বেড়ে যাওয়া। ওয়ান ইউরি অরুদা এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়া বা এক্সচেঞ্জ রেট বাড়া। মুদ্রা বিনিময় হার, যেটা আমরা সহজভাবে বাংলা ভাষাতে বুঝি। তো পাশে লেখা আছে ওয়ান ইউরি এক্সচেঞ্জ রেট নেড়িদা অর্থাৎ নামা, কিন্তু এখানে বোঝাচ্ছে মানে কমে যাওয়া আর কি। ওয়ান ইউরি নেড়িদা এক্সচেঞ্জ রেট কমে যাওয়া বা এক্সচেঞ্জ রেট কমা। তার নিচে শব্দ অর্থতে লেখা আছে খরে অর্থ লেনদেন, নেয়ক বিবরণ। খরে নেয়ক লেনদেনের বিবরণ। নিচে আছে থনুল টাকা, ছাত্তা তোলা। ছাত্তা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, কিন্তু থনুল ছাত্তা এটা দিয়ে বোঝাবে টাকা তোলা। পাশে লেখা আছে ওয়েগুগিন বিদেশি দুংনকজ নিবন্ধনপত্র বা বিদেশি পরিচয়পত্র। ওয়েগুগিন দুংনকজ বিদেশি নিবন্ধনপত্র বা বিদেশি পরিচয়পত্র। থনুল টাকা ফোনেদা পাঠানো। থনুল ফোনেদা টাকা পাঠানো। পাশে আছে ধাল্য অর্থ ডলার। থনুল টাকা নথা রাখা। থনুল নথা টাকা রাখা। ইয়েগুম হাদা জমা করা। ইয়েগুম হাদা জমা করা। শব্দ অর্থগুলো বাসায় খুব ভালো করে শেষ করবেন। নিচে হোমওয়ার্কটাও বাসায় কমপ্লিট করবেন আগেরটার মতো। এটা ওই শূন্যস্থানের হোমওয়ার্ক এখানে আছে। উপরে যে শব্দগুলো আছে নিচের এই শূন্যস্থান পড়বেন, এই শব্দগুলো থেকে যেটা যেখানে বসবে সেটা সেখানে বসায় বাক্যগুলো কমপ্লিট করে দিবেন। আমরা তার নিচে চলে আসি মুনবব ব্যাকরণ বা গ্রামার। ই2 আমাদের দ্বিতীয় গ্রামারটা হচ্ছে উমিয়ন দোয়েদা। উমিয়ন দোয়েদা এই গ্রামারটি দিয়ে আসলে কি করা হয়, কোনো কাজ করলে হবে, লে হবে, এইরকম অর্থ প্রকাশ করবে। অর্থাৎ এই গ্রামারটি যখন কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে থাকবে তখন এর শাব্দিক অর্থ হবে লে হবে, এরকম অর্থ প্রকাশ করতে হবে। অর্থাৎ কোনো কাজ করলে হবে সেরকম অর্থ প্রকাশ করে। বিবরণের মধ্যে কি লেখা আছে আমরা পড়ি। উমিয়ন দোয়েদা এই গ্রামারটি ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে কোনো কাজ সম্পন্ন হওয়া বা কোনো অবস্থা তৈরি হলে সমস্যা থাকবে না প্রকাশ করে। বিবরণে যেই কথাটা এখানে লেখছে এর সারসংক্ষেপ কথাটা হচ্ছে কোনো একটা কাজ করলে হবে এইরকমই অর্থ প্রকাশ করে। ভার্ব অ্যাডজেক্টিভ কি এর আগেও বহুতবার বলছি। ভার্ব হচ্ছে কোরিয়ান ভাষাতে যে সমস্ত শব্দ দ্বারা সরাসরি কোনো কাজ করাকে বোঝাবে সেই সমস্ত শব্দগুলোই ভার্ব। আর যে সমস্ত শব্দ দ্বারা কোনো একটা কিছুর বৈশিষ্ট্য অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইরকম কোনো অর্থ প্রকাশ করে সেই সমস্ত শব্দগুলো হচ্ছে কোরিয়ান ভাষার অ্যাডজেক্টিভ। ব্যবহারের নিয়মটা কি, যেহেতু এখানে দুইটা অপশন আছে উমিয়ন আর একটা হচ্ছে শুধু মিয়ন, তো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম থাকে তাহলে উমিয়ন দোয়েদা ব্যবহার করতে হবে, এবং দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম না থাকে বা ভাচ্ছিমে যদি রিউল থাকে, রিউল থাকা না থাকে একই কথা, সেই ক্ষেত্রে মিয়ন দোয়েদা ব্যবহার করতে হবে। উদাহরণ লেখা আছে ইকতা, দা বাদ দেওয়ার পর এখানে ভাচ্ছিম আছে, তাই এখানে ইলগুমিয়ন দোয়েদা অর্থাৎ পড়লে হবে সেরকম প্রকাশ করতেছে। নিচে আছে ওদা মানে আশা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিম নাই, না থাকলে মিয়ন দোয়েদা ব্যবহার করতে হবে, তাহলে অমিয়ন দোয়েদা আসলে হবে। নিচে আছে মান্দুল দা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাচ্ছিমে রিউল আছে, ভাচ্ছিমে রিউল থাকা না থাকে একই কথা, মান্দুল মিয়ন দোয়েদা তৈরি করলে হবে। এক্সাম্পল উদাহরণগুলো দেখি আমরা। উদাহরণে কি লেখা আছে, উদাহরণে বলতেছে খুগি সুপ সিংহ উমিয়ন। সিংগপ্তা মানে ছিল হচ্ছে পাংশা, মিয়ন দিয়ে এখানে লে বোঝাইতেছে। সিংহ উমিয়ন পাংশা হলে সগুমুল লবণ নৌমিয়ন দেয় দিলে হবে বা রাখলে হবে। নথা মানে হচ্ছে দেয়া বা রাখা, দা বাদ দেওয়ার পর এখানে ভাচ্ছিম আছে, তাই এখানে উমিয়ন দোয়েদা ব্যবহার করছে। শাব্দিক অর্থ লে হবে এরকম অর্থ প্রকাশ করতে হবে, তাহলে রাখলে হবে বা দিলে হবে। বলতেছে সুপ পাংশা হলে লবণ দিলে হবে বা লবণ রাখলে হবে। নিচে বলতেছে জায়া শিরোল, জায়া ম্যাডাম বা জায়া সাহেব মান্নাগো শিবভূমিয়ন দেখা করতে চাইলে সামুসিল্ল মানে অফিসে বা অফিসের দিকে খামিয়ন দেয় গেলে হবে। খাদা মানে হচ্ছে যাওয়া, দাবা দেওয়ার পরে এখানে মিয়ন দেয় ব্যবহার করছে, ভাচ্ছিম নাই এই কারণে, তাই খাদা মানে হচ্ছে যাওয়া, মিয়ন দেয় লে হবে, তাহলে গেলে হবে সেটা বলতেছে। এখানে বলতেছে যে জায়া ম্যাডামের সাথে দেখা করতে চাইলে অফিসে গেলে হবে বা অফিসের দিকে গেলে হবে সেটা বলতেছে এখানে। নিচে বলতেছে চেখো চেক খাদুগা
কার্ড, চেকু খাদুগা মানে হচ্ছে চেক কার্ড, অপসুমিয়ন না থাকলে মান্দুলমিয়ন দইও তৈরি করলে হবে। মান্দুলদা ছিল তৈরি করা, মিয়ন দইও লে হবে, তাহলে তৈরি করলে হবে। বলতেছে চেক কার্ড না থাকলে তৈরি করলে হবে। খুবই সহজ গ্রামার, আশা করি এটা বুঝতে পারছেন। তারপরেও কনফিউশন যদি থাকে বা কোনো কোশ্চেন থাকে একটু কমেন্টে করেন, আমি রিপ্লাই দিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। গ্রামারটার নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। এগুলো সবই শূন্যস্থানের মতনই হোমওয়ার্ক এগুলো। এখানে একটা ডেমো উদাহরণ ওরা করে দিছে, অর্থাৎ এই শব্দগুলোর সঙ্গে গ্রামারটি ব্যবহার করবেন এবং এখানে এই সেন্টেন্সগুলো পড়বেন। যেই সেন্টেন্সের সঙ্গে যেই শব্দের যেটা যাবে সেইটার সঙ্গে আপনি এই মিয়ন দেয় বা উমিয়ন দেয় এই গ্রামারটি ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করবেন। নিচেও একটা হোমওয়ার্ক আছে, কনভারসেশনের হোমওয়ার্ক। এখানে পিকচার থেকে কি বোঝা যাইতেছে, এখানে যেই কথাটা লেখা আছে কোরিয়ান ভাষায় সেইটা দিয়ে ওনারা একটা সেন্টেন্স তৈরি করছে, কনভারসেশন করছে। আপনার কাজ হবে এই পিকচার থেকে এখানে যে শব্দগুলো আছে সেই শব্দের সঙ্গে গ্রামারটি ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করবেন। এগুলো কনভারসেশন, এগুলো প্র্যাকটিস করেন, আপনার স্কিল বাড়বে এতে। আমরা তারপরে চলে আসি থেহওয়া, কথোপকথন ই 2। জিগুয়ান কর্মচারী তিনি বলতেছেন অসো ওসেও স্বাগতম। এই বিষয়ে এর আগে বহুতবার বলছে, এখন আর এই বিষয়টা কিছুই বলবো না বিস্তারিত, কারণ এই বিষয়টা আমরা এখন জানি যে অসো ওসেও মানে স্বাগতম। মুয়াল থোয়াথুরিল কায়, এটাও আমরা জানি, একটা ফ্রেশ ওয়ার্ডেও আমরা এই বিষয়টা বলাইছিলাম যে সেবামূলক প্রতিষ্ঠানে যখন কোনো কর্মচারী তার কাস্টমারকে যখন এই কথাটি বলে তখন এর শাব্দিক অর্থটা হচ্ছে যে কিভাবে সাহায্য করব বা কিভাবে সাহায্য করতে পারি। প্রথম লাইনে বলতেছে অসো ওসেও স্বাগতম মুয়াল থোয়াথুরিল কায়, কিভাবে সাহায্য করব বা কিভাবে সাহায্য করতে পারি। ফোয়াং বলতেছে দাল্লরুল ডলার হানগো কোরিয়ান থনুরো টাকা দিয়ে ফাক্কুগো শিফয়, পরিবর্তন করতে চায়। ফাক্কুদা মানে হচ্ছে পরিবর্তন করা, গোশিপটা কোনো কিছু করতে চাওয়া। তো বলতেছে ডলার কোরিয়ান টাকা দিয়ে পরিবর্তন করতে চাই। অনুল আজকে মানে আজ, হওয়ানিওরি এক্সচেঞ্জ যে রেট বিনিময়ের যে হার সেই হারটা অত্যক্ষে দেয় কত। অত্যক্ষে কিভাবে দেয় হবে বা হয়, তো স্বাভাবিকভাবে অত্যক্ষ দেয় এটা দিয়ে কত এরকম অর্থ প্রকাশ করতেছে। এটাও সিচুয়েশনের উপরে অনেকটা ফ্রেশ ওয়ার্ডের মতনই কাজ করে, যে দরদাম যখন করে তখন এইরকম কথা বললে তখন বুঝতে হবে যে এটা কত এরকম অর্থ প্রকাশ করবে। এখান থেকে বলতেছে দাল্লরুল হানগুক থনুরো ফাক্কুগো শিফয়, ডলার কোরিয়ান টাকা দিয়ে পরিবর্তন করতে চাই। অনুল হওয়ানিওরি অত্যক্ষ দেয়, আজকে এক্সচেঞ্জ রেট কত। নিচে জিগুয়ান বলতেছে ইল দাল্লয়ে মানে $1 ছন সামবেক ওশিবনিমনিদা মানে 1350 ওয়ান, $1 1350 ওয়ান। ইউজুম ইদানিং বা আজকাল, হওয়ানিওরি এক্সচেঞ্জ রেট ছগুম একটু, ওল্লাস সুমনিদা বেড়েছে বা বেড়ে গেছে। ওল্লাদা মানে আমরা জানি হচ্ছে বেড়ে যাওয়া, এখানে দাবাদ দেওয়ার পর এখানে আসুমনিদা ব্যবহার করছে, পাস্ট টেন্সের এখানে উঁচু ভাষাটা ব্যবহার করছে যে বেড়ে গেছে বা বেড়েছে। ইল দাল্লয়ে $1 ছন সামবেক ওশিবনিমনিদা, $1 1350 ওয়ান। ইউজুম হওয়ানিওরি ছগুম ওল্লাসুমনিদা, ইদানি এক্সচেঞ্জ রেট একটু বেড়েছে। ফং বলতেছে খুরম তাহলে, ওবেক দাল্লারুল $500 ফাক্কো জুসেয় পরিবর্তন করে দিন। ফাক্কুদা পরিবর্তন করা, আজুসেয় তাকে অনুরোধ করে কোনো একটা কিছু করে দিতে বলতেছে। এই গ্রামারটা আমরা এর আগে শিখেছি। বলতেছে তাহলে $500 পরিবর্তন করে দিন। শিনবুং চুংদো পরিচয়পত্র, ফিরিও হাজিও প্রয়োজন তাই না, ফিরিও হাদা অর্থ প্রয়োজন, জিও তাই না এরকম অর্থ প্রকাশ করে। গত অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা শিখছি যে কারো কাছ থেকে কোনো একটা বিষয় নিশ্চিত হওয়ার জন্য তখন এই গ্রামারটি ব্যবহার করে। খুরম ওবেক দাল্লারুল ফাক্ক জুসেয়, তাহলে $500 পরিবর্তন করে দিন। শিনবুং চুংদো ফিরিও হাজিও পরিচয়পত্রীয় প্রয়োজন তাই না। জিগুয়ান কর্মচারী বলতেছে নে হ্যাঁ, শিনবুং চুং হাগো পরিচয়পত্র, হাগো এবং পরিচয়পত্র এবং দাল্লারুল ডলার খাচ্ছি একসঙ্গে। ঝুসিমিয়ন দোয়েমনিদা, ঝুসিমিয়ন দিলে ধোয়েমনিদা হবে। ধোয়েমনিদা এখানে উঁচু ভাষা ব্যবহার করছে, এখানে দোয়েও দিলে হয়তো, অর্থাৎ চলিত ভাষা ইয়েও দিয়েও বাক্যটা সম্পূর্ণ করা যাইতো, অর্থের কোনো পরিবর্তন হতো না। এখানে উঁচু ভাষা দিয়ে বলছে, এখানে চলিত ভাষা দিয়েও বলা যাইতো, বাট অর্থ একই থাকতো। নে হ্যাঁ, শিনবুনচুং হাগো দাল্লারুল খাচ্ছি ঝুসিমিয়ন দোয়েমনিদা, হ্যাঁ পরিচয়পত্র এবং ডলার একসাথে বা একসঙ্গে দিলে হবে। ফোয়াং বলতেছে ইয়োগি এইখানে, শিনবুনচুং গোয়া, শিনবুনচুং পরিচয়পত্র গোয়া এবং
পরিচয়পত্র এবং উবেকদাল্য $500 ইসমনিদা আছে। ইয়োগি শিনবুংচুংগোয়া উবেকদাল্য ইসমনিদা, এখানে পরিচয়পত্র এবং $500 আছে। যে একসাথে দিতে বলছিল তাই সে একসাথেই দুইটা জিনিস দিয়ে দিছে। কনভারসেশন খুব বেশি বেশি বাসায় শুনবেন, যত সময় পর্যন্ত এর উচ্চারণগুলো ক্লিয়ার না হয় তত সময় পর্যন্ত কন্টিনিউ শুনতে থাকবেন। কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন দুইটা আমরা করি। থেদাফে বোয়ায়ো, উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে হওয়ানজন হালতে এক্সচেঞ্জ করার সময় মুওগা কি ফিরিও হেয় প্রয়োজন। যখন এক্সচেঞ্জ করার প্রয়োজন হবে তখন কি কি প্রয়োজন হয়, এক্সচেঞ্জের সময় কি কি প্রয়োজন হয়। এক্সচেঞ্জের সময় প্রয়োজন হচ্ছে শিনবুনচুং, পরিচয়পত্রটা প্রয়োজন, এবং যত ডলার বা যেই পরিমাণ অর্থ পরিবর্তন করতে চান সেই পরিমাণের অর্থটা তাকে দিতে হবে। তাহলে এক্সচেঞ্জ করার সময় কি প্রয়োজন, মেইনলি প্রয়োজনটা হচ্ছে পরিচয়পত্রটা প্রয়োজন, এবং ডলার তো সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলতেছে ইয়োজুম ইদানিং বা আজকাল হোয়ানিওরি এক্সচেঞ্জ রেট অত্যেয় কেমন। ইদানিং এক্সচেঞ্জ রেট কেমন, এই যে এখানে প্রশ্ন করতেছিল যে এক্সচেঞ্জ রেট কত, তো সেই এক্সচেঞ্জ রেটটা বলছে এবং শেষে বলছে যে ইদানিং এক্সচেঞ্জ রেট একটু বেড়েছে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে ইদানিং এক্সচেঞ্জ রেটটা কেমন, ইদানিং এক্সচেঞ্জ রেট একটু বেড়েছে। তো আশা করি এই কনভারসেশন বুঝতে পারলে এই লিসেনিংয়ের এই কোশ্চেনগুলো আপনি খুব সহজে ধরতে পারবেন, অ্যান্সারও দিতে পারবেন। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো বাসায় করবেন। এখানে ওই পিকচার থেকে একটা শব্দগুলো দিয়ে ব্যবহার করে একটা কনভারসেশন করছে, আপনি ওইটা বাসায় পড়বেন, যতটুকু বুঝতে পারেন এই শব্দগুলো দিয়ে ওদের মতন করে একটা কনভারসেশন করার চেষ্টা করেন, যতটুকু পারেন অতটুকুই করেন। নিচে আছে ইউইয়ং হান উপযোগী বা দরকারি প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি, উপযোগী অভিব্যক্তি। প্রতিটা ক্লাসে এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করে দিই ইনশাল্লাহ। এখানে লেখা আছে ইয়োগি এখানে, আনজাদো বসলেও দয়েও হবে কি, আন্থা মানে হচ্ছে বসা, দা বাদ দেওয়ার পরে আদো দয়েও গ্রামারটি ব্যবহার করছে, এটা হচ্ছে কোনো কিছু করলেও হবে, যেহেতু প্রশ্ন করছে তাহলে করলেও হবে কি এরকম অর্থ প্রকাশ করতেছে। ইয়োগি আনজাদো দয়েও, এখানে বসলেও হবে কি। কনভারসেশনে কি বলতেছে, শিল্লিয়ে হামনিদা, মাফ করবেন বাংলা, তবে এটার ইংলিশটা হচ্ছে এক্সকিউজ মি। সিচুয়েশনের উপর এটা বোঝাইতে হবে এক্সকিউজ মি, অর্থাৎ অপরিচিত কারো কাছে কোনো একটা কিছু জিজ্ঞাসা করতে বা কোনো একটা পারমিশনের জন্য আমরা সহজেই যেটা বলি যে এক্সকিউজ মি, সেটাকে কোরিয়ান ভাষাতে শিল্লিয়ে হামনিদা বলে। ইয়োগি আনজাদো দয়েও, এখানে বসলেও হবে কি, মানে এক্সকিউজ মি এখানে বসলেও হবে কি, তার কাছে পারমিশন চাচ্ছে আর কি। সে বলতেছে নে, হ্যাঁ, আনজুসেও বসুন, আন্থা মানে হচ্ছে বসা, উসেও দিয়ে কি করতেছে তাকে সম্মান করতেছে, সম্মান দিয়ে কথা বলতেছে। এই গ্রামারটা আমরা এর আগে শিখেছি। নে আনজুসেও, হ্যাঁ বসুন। আশা করি এটা বুঝতে পারছেন। আমরা এরপর নিচে চলে আসি আমাদের সংস্কৃতি এবং তথ্য। মুনহোয়া ওয়া ঝংবো, সংস্কৃতি এবং তথ্য। এখান থেকে আমরা শিখবো হানগুগে কোরিয়ার উনহ্যাং ব্যাংক, কোরিয়ান ব্যাংক সম্পর্কে আমরা একটু বিস্তারিত শিখবো। এখানে তারা কি বলতেছে, পিকচারের নিচে প্রথম লাইনে বলতেছে হানগুগেস কোরিয়াতে সেংওয়ারালতে জীবনযাপন করার সময় ফিরিওহান প্রয়োজনীয়, খত বিষয় বা টি বা জিনিস এরকম অর্থ প্রকাশ করতেছে। ফিরিওহানগত প্রয়োজনীয় জিনিস, ঝুঙে মধ্যে, হানানুন একটি হলো বা একটি, উনহ্যাং ব্যাংক, খেজোয়ারুল অ্যাকাউন্ট, খেসোরানুন খোলা মানে অ্যাকাউন্ট ওপেন করার, খাসিমনিদা বিষয়টি বা জিনিসটি। এখানে বলতেছে যে কোরিয়াতে জীবনযাপন করার সময় প্রয়োজনীয় যত বিষয়গুলো থাকে, যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস থাকে সেই জিনিসের মধ্যে একটা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিষয়টা, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বলতেছে খেজোয়াগা অ্যাকাউন্ট ইচ্ছয়া থাকতেই হবে তাহলে, ইত্তা মানে হচ্ছে কোনো কিছু আছে বা থাকা, দা বাদ দেওয়ার পরে অয়া ব্যবহার করছে, এটা একটা গ্রাম, এটা হচ্ছে তেই হবে তাহলে এরকম অর্থ প্রকাশ করতেছে যে অ্যাকাউন্ট থাকতেই হবে তাহলে। ইয়েগুম টাকা জমা, সঙ্গুম রেমিটেন্স পাঠানো বা টাকা পাঠানো, ওয়েহওয়ান বিদেশি মুদ্রার খরে লেনদেন, থং ইত্যাদি, থাইয়াংহান বিভিন্ন ধরনের, খমিয়ন অর্থনৈতিক, সবিসরুল সার্ভিস, ইয়ং হালসু ইসুমনিদা ব্যবহার করতে পারা যায় বা ব্যবহার করা সম্ভব, ইয়ং হাদা ব্যবহার করা, রিউল সুইসুমনিদা কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করতে পারা সম্ভব। এই লাইন থেকে বলতেছে যে অ্যাকাউন্ট থাকতেই হবে, ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা থাকতেই হবে তাহলে
টাকা জমা, রেমিটেন্স পাঠানো, বিদেশি মুদ্রার লেনদেন ইত্যাদি বিভিন্ন ধরনের আর্থিক যে সার্ভিসগুলো, অর্থনৈতিক যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো ব্যবহার করা সম্ভব বা ব্যবহার করতে পারা যাবে। তারপরে বলতে হয়েসায়েস কোম্পানি থেকে ফান্নন পাওয়া বা গ্রহণ করা, ইমগুমদো বেতনও প্রথম সাধারণত খেইন ব্যক্তির খেজোয়ারও অ্যাকাউন্টের মাধ্যমে বা অ্যাকাউন্টে ব্যক্তিগত যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে বা সেই অ্যাকাউন্ট দিয়ে ইচ্ছে থৈগি তেমনি ইচ্ছে থৈগা অর্থ যে স্থানান্তর করা, ট্রান্সফার করা, যে কোম্পানি থেকে যেই বেতনটা প্রাপ্ত হয় বা যেই বেতনটা পায় সেটা ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার কারণে বা ট্রান্সফার হওয়ার গি তেমনি এটা কারণে অর্থ প্রকাশ করে একটা গ্রামার। তাহলে স্থানান্তর হওয়ার কারণে 한국에서 কোরিয়াতে 생활 하기 위해서는 생활 하다 জীবনযাপন করা, গি উইহেস জন্য অর্থ প্রকাশ করে একটা গ্রামার। তাহলে জীবনযাপন করার জন্য উনহ্যাং ব্যাংক খেজোয়াগা অ্যাকাউন্ট কোক অবশ্যই ইসয়া হামনিদা থাকতেই হবে। ইত্তা মানে হচ্ছে থাকা, অয়া হামনিদা অবশ্যই করতে হবে, তার মানে থাকতেই হবে তাই বলতেছে। এখানে বলতেছে যে কোম্পানি থেকে প্রাপ্ত যেই বেতনটা সেই বেতনও সাধারণত ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমে বা ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার কারণে কোরিয়াতে জীবনযাপন করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। নিচের খণ্ডে বলতেছে খেজোয়ারুল অ্যাকাউন্ট খেসোরাল তেনুন খোলার সময়, খেসোরা হচ্ছে খোলা, রিউল তেনুন সময় অর্থ প্রকাশ করতেছে, মানে অ্যাকাউন্ট খোলার সময় ইয়কোন পাসপোর্ট ওয়েগুগিন দুংরকজুং বিদেশি নিবন্ধন কার্ড বা বিদেশি পরিচয়পত্র গুয়াহামকে একসাথে, এটা একটা গ্রামার আমরা জানি, গুয়াহামকে একসাথে মানে বিদেশি নিবন্ধন কার্ড বা বিদেশি পরিচয়পত্র একসাথে, ইমদে অর্থ ভাড়া, খেইয়াকসনা খেইয়াকস চুক্তিপত্র, ভাড়া চুক্তিপত্র না বা ভাড়া চুক্তিপত্র বা খংগুয়াগম ইউটিলিটি ছঙ্গুস অর্থ দাবিপত্র, কিন্তু এখানে ইউটিলিটি বিলের রসিদের কথা বলতেছে। খংগুয়াগম ছঙ্গুস অর্থাৎ ইউটিলিটি বিলের রসিদ, ওয়া খাচ্ছি এর মতন, হানগ কোরিয়ার নে মধ্যে মানে কোরিয়ার মধ্যে, খজুজি বাসস্থান, কোরিয়ার মধ্যে আপনি যেখানে বসবাস করেন সেই বাসস্থানের কথা বলতেছে, সেই বাসস্থানে ঝুংমিয়ং হালস ইন্নন, ঝুংমিয়ং হাদা মানে কি প্রমাণ করা, রিউল সইতা কোনো কিছু করতে পারা, তো ঝুংমিয়ং হালস ইন্নন মানে হচ্ছে এই যে যেখানে বসবাস করে সেই বাসস্থানটা প্রমাণ করতে পারা, সরিয়োগা ডকুমেন্টস ফিরিও হামনিদা প্রয়োজন। গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছে এখানে, এখানে বলতেছে যে অ্যাকাউন্ট খোলার সময় যখন অ্যাকাউন্ট ব্যাংক ওপেন করবেন তখন পাসপোর্ট, বিদেশি নিবন্ধন কার্ড বা বিদেশি পরিচয়পত্র এর সাথে বা একসাথে যেই ভাড়ার যে চুক্তিপত্র আপনি যেখানে থাকেন সেই ভাড়ার চুক্তিপত্র বা ইউটিলিটি বিলের যেই রসিদ সেই রসিদের মতন কোরিয়ার মধ্যে আপনি যেখানে বসবাস করেন সেই বাসস্থানটা প্রমাণ করতে পারার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসটা প্রয়োজন। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য দিচ্ছে এখানে। তারপরে বলতেছে খরিগো এবং উনহ্যাং মাদা, মানে উনহ্যাং অর্থ ব্যাংক, মাদা মানে হচ্ছিল প্রত্যেক ব্যাংক আর কি, আলাদা আলাদা ব্যাংকের কথা বলতেছে, যে উনহ্যাং মাদা প্রতিটি ব্যাংকই ওয়েগুগিন বিদেশি খোগেগুল গ্রাহক মানে কাস্টমার, বিদেশি গ্রাহক উইহান জন্যে, খোগেগুল উইহান মানে হচ্ছে কাস্টমারদের জন্য বা গ্রাহকদের জন্য, সবিসোগা সার্ভিস, থারুগি তেমনে, থারুদা মানে হচ্ছে ভিন্ন, গি তেমনে কারণে মানে ভিন্ন হওয়ার কারণে, হেদাং সংশ্লিষ্ট, উনহ্যাংয়ে ব্যাংকের, ওয়েবসাইটুনা ওয়েবসাইট বা খোগ্যাক সেন্টারুল কাস্টমার সেন্টার বা গ্রাহক যে সেবা আর কি গ্রাহক সেন্টার, থংহ্যা মাধ্যমে খুচ্ছে যোগিন বিস্তারিত সাহাঙ্গল বিষয়, হোয়াগিন হানহু হোয়াগিন হাদা মানে চেক বা যাচাই করা, নিউনহু পরে মানে চেক করার পরে, মানে বিস্তারিত বিষয়গুলো যাচাই বাছাই করার পরে বা চেক করার পরে, খাজাং সবচেয়ে ঝক্কাফান উপযুক্ত, উনহ্যাঙ্গল ব্যাংক, সন্থেক হানুন গসি, সন্থেক হাদা বাছাই করা বা নির্বাচন করার, ঘষি অর্থ বিষয়টি অর্থাৎ নির্বাচন করার বিষয়টি ঝৎসুমনিদা ভালো। এই লাইন থেকে বলতেছে যে এবং প্রতিটা ব্যাংকেই বিদেশি গ্রাহকদের জন্য সার্ভিসটা ভিন্ন হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যাংকের মানে অর্থাৎ যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই ব্যাংকের কথা বলতেছে, সেই ব্যাংকের ওয়েবসাইট বা গ্রাহক যে সেন্টার আছে গ্রাহক সেন্টারের মাধ্যমে বিস্তারিত বিষয় চেক করার পরে বা বিস্তারিত বিষয়টা যাচাই বাছাই করার পরে সবচাইতে উপযুক্ত যেই ব্যাংকটি আপনার কাছে মনে হবে সেই ব্যাংকটি নির্বাচন করাটাই কি সবথেকে ভালো, এখানে সেই বিষয়টা বলতেছে। তারপরে ডান পাশে আমরা উপরে চলে আসি, উপরে খণ্ডে লেখা আছে
한국의 কোরিয়ার 은행은 ব্যাংক প্রথম সাধারণত পিয়ং일 কর্মদিবস অর্থাৎ শনি এবং রবিবার বাদে যে কর্মদিবস থাকে সেই কর্মদিবস ওজন সকাল 9시부터 9টা থেকে ওহু বিকাল 4시까지 4টা পর্যন্ত 영업을 하고 영업하다 অর্থাৎ ব্যবসা পরিচালনা করা। এখানে যেহেতু ব্যাংকের বিষয়ে তথ্য দিচ্ছে তার মানে সেই ব্যাংক পরিচালনা করে সেই কথাটা বলতেছে এখানে যে ব্যাংক পরিচালনা করা হয় এবং খংহিওইরিনা খংহিওইল সরকারি ছুটি ইনা বা সরকারি ছুটি বা ঝুমারেনুন সাপ্তাহিক বন্ধের দিনে মুনুল ইয়লজি আনসুমনিদা মুনুল ইয়লদা মানে হচ্ছে হলো খোলা জিয়ান সুমনিদা এটাকে নেগেটিভ করতেছে মানে খুলে না সেটা বলতেছে যে মুনুল ইয়লজি আনসুমনিদা খুলে না। এখানে বলতেছে যে কোরিয়ার যে ব্যাংকগুলো সেগুলো সাধারণত কর্মদিবস সাপ্তাহিক যে কর্মদিবস সেই কর্মদিবসে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে বা 4টা পর্যন্ত পরিচালনা করা হয় এবং সরকারি ছুটি বা সাপ্তাহিক যে বন্ধের দিন আছে সেই বন্ধের দিনে এটা খুলে না সেটা বলতেছে মানে সাপ্তাহিক বন্ধের দিনে এটা বন্ধ থাকে সহজ কথা। 그래서 তাই 바쁜 ব্যস্ত 직장인들은 কর্মচারীরা অর্থাৎ ব্যস্ত যেই কর্মীরা থাকে সেই কর্মীদের কথা বলতেছে যে ব্যস্ত কর্মীরা 은행을 ব্যাংক 직접 সরাসরি 방문하기부터 পরিদর্শন করার চেয়ে অর্থাৎ ব্যাংক পরিদর্শন করার চেয়ে সহজ কথা হচ্ছে ব্যাংকে সরাসরি যাওয়ার চেয়ে ফোদা চেয়ে ব্যাংকে যাওয়ার চেয়ে 가까운 নিকটতম খোসে স্থানে নিকটতম স্থানে 있는 থাকা এটিএম ইয়ংহাগোনা ব্যবহার করে গণা বা ইয়ংহাদা ব্যবহার করা গণা দিয়ে বা বোঝাইতেছে ব্যবহার করে বা ইন্থনেশিনা ইন্টারনেট বা স্মার্টফোন ইয়ংহায় ব্যবহার করে 은행 ইরুল ব্যাংকিং কাজ ফোনুন মানে হচ্ছে করা ব্যাংকিং কাজ করার ক্ষেত্রটা মানসুমনিদা বেশি। এখানে বলতেছে যে তাই ব্যস্ত যেই কর্মীরা থাকে সেই কর্মীরা ব্যাংকে সরাসরি না যাওয়ার চেয়ে মানে সরাসরি তারা না গিয়ে নিকটতম স্থানে থাকা যে এটিএম মেশিন এটিএম বুথ আছে সেখানটা ব্যবহার করা বা ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করে ব্যাংকিং কাজ করার ক্ষেত্রটা বেশি সেটা বলতেছে। যেহেতু 9টা থেকে 4টা পর্যন্ত অফিস খোলা থাকে এই সময় কর্মীদেরকে তাদের ফ্যাক্টরি বা নিজ নিজ কর্মস্থলে কাজ করতে হয় তাই তারা সরাসরি ব্যাংকে না গিয়ে তারা এটিএম মেশিন ইন্টারনেট স্মার্টফোনের মাধ্যমে তারা তাদের ব্যাংকিং কাজটা সম্পূর্ণ করে সেই বিষয়ে তথ্যটা দিচ্ছে। নিচের খণ্ড বলতেছে ছয় গুণে নুন সম্প্রতি মানে সাম্প্রতিক সময়ে ইয়ংঅপচম ব্যাংকিং শাখা মানে ব্যবসায়িক শাখা তো এখানে ব্যাংক শাখাকে বোঝাচ্ছে যে সম্প্রতি ব্যাংক শাখা অপসি ছাড়াই ইন্থনেশিনা ইন্টারনেট বা মোবাইল এবুল অ্যাপস থংহে মাধ্যমে উনহ্যাং অম্মলুল ব্যাংকিং কাজ ছড়িহানুন পরিচালনা করার ইন্টারনেট জন্মন বিশেষায়িত উনহ্যাংদ ব্যাংক মানে ইন্টারনেট জন্মন উনহ্যাংদ ইন্টারনেট বিশেষায়িত ব্যাংক স্যাঙ্গিয়সুমনিদা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে বা ঘটেছে সেটা বলতেছে। এখানে পাস্ট টেন্স প্রকাশ করতেছে বলতেছে যে সম্প্রতি সময়ে ব্যাংক শাখা মানে ব্যাংক শাখা ছাড়াই ইন্টারনেট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করা বা ইন্টারনেট বিশেষায়িত ব্যাংকও সৃষ্টি হয়েছে। থাইয়াংহান বিভিন্ন ধরনের খমিয়ং অর্থনৈতিক বা আর্থিক সার্ভিস ফেনলিহাগে সুবিধাজনকভাবে ইয়ং হালস ইস্স ব্যবহার করতে পারায় বা ব্যবহার করা সম্ভব হওয়ায় ইন্টারনেট জন্মনুন হ্যাং ইন্টারনেট বিশেষায়িত ব্যাংকেরও খগ্যাগি গ্রাহক ঝমছা ধীরে ধীরে বা ক্রমশ নুলগৈসুমনিদা বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। নুলদা মানে হচ্ছে বাড়া বা বৃদ্ধি পাওয়া দা বাদ দেওয়ার পরে গৈসুমনিদা এটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছে অর্থাৎ একটা কাজ এখনো সেটা চলমান বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। এখানে বলতেছে যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা আর্থিক যেই সেবাটা সেই সেবাটা সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারায় ইন্টারনেট বিশেষায়িত যেই ব্যাংকটা আছে সেই ব্যাংকের যে গ্রাহক সেই গ্রাহকটা ধীরে ধীরে বা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা ক্রমশ সেটা বাড়ছে সেই বিষয়ে একটা তথ্য দিচ্ছে। তো এই মাধ্যমে আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে আসছি। তো এই সংস্কৃতির বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা এই অধ্যায়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আশা করি আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে যদি আপনার কোনো মূল্যবান কোনো মন্তব্য থাকে সেটাও আপনি কমেন্টে জানাবেন। হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন এখানে যে 3টা বিষয়ে যে পয়েন্টগুলো লেখা আছে অধ্যায়টা শেষ করতে পারলে এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন।
সেই সাথে ইপিএস টপিক নতুন বইয়ের পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।